হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ইউটিউব নিয়ে আমি এই পর্যন্ত অনেকগুলো ভিডিও বানাইছি। ওই ভিডিওগুলো যারা দেখেন নাই তারা এই বাটনে ক্লিক দিয়ে কিংবা নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে খুবই ছোট্ট একটা ভিডিও দিব। ছোট্ট হলো ভিডিওটা, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা নতুন ইউটিউবিং শুরু করছেন কিংবা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওতে আমরা দেখবো হলো কিভাবে ভিডিওর মধ্যে চ্যাপ্টার কিংবা টাইম স্ট্যাম্প অ্যাড করতে হয়। তো চ্যাপ্টার অ্যাড করাটা ভিডিওর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা একটা এসইও ফ্যাক্টর হিসেবে কাজ করে। প্লাস হলো চ্যাপ্টার অ্যাড করার ফলে আপনার ভিউয়াররা স্পেসিফিক অংশ আপনার ভিডিওর এক ক্লিকে দেখতে পারে। এটার ফলে কিন্তু আপনার ভিডিওর ওয়াচ টাইম এভারেজের তুলনায় অনেক বেড়ে যায়। তো ওয়াচ টাইম বাড়ানোটাও কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ এসইও ফ্যাক্টর ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে। তো ওয়াচ টাইম বাড়ানো প্লাস হলো এসইও করা, এই দুইটা কারণে আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু চ্যাপ্টার ফিচারটা ইউজ করা উচিত। বাট আমাদের মধ্যে অনেকে কিন্তু চ্যাপ্টার ফিচারটা ঠিকমতো ইউজ করতে জানে না। তো আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে ভিডিওর মধ্যে চ্যাপ্টার ফিচার ইউজ করতে হয়। তো আপনি নতুন ইউটিউবার হন কিংবা পুরাতন ইউটিউবার, যিনি চ্যাপ্টার ফিচারটা অ্যাড করতে জানেন না, তিনি এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পুরোটা দেখবেন। কোথাও স্কিপ করবেন না, কোথাও স্কিপ করলে কিন্তু কাজটা বুঝবেন না। আরেকটা বিষয় হলো, ইউটিউবের নতুন আপডেটে কিন্তু অটো চ্যাপ্টার ফিচার অ্যাড করার অপশন আসছে। বাট এটা সবার ক্ষেত্রে কতটুকু কাজ করবে, বাংলা ভিডিওতে কতটুকু কাজ করবে, এটা সম্পর্কে আমরা এখনো পর্যন্ত শিওর না। সেজন্য আমরা ম্যানুয়ালি কিভাবে চ্যাপ্টার ফিচারটা অ্যাড করা যায় সেটা দেখবো। সো আমরা তাহলে বেশি কথা না বলে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি কিভাবে কি করতে হবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সো ভিউয়ার্স, আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা দেখবো কিভাবে আমরা আমাদের ইউটিউব ভিডিওতে চ্যাপ্টার ফিচার অ্যাড করব। তো এটা খুবই সিম্পল একটা ট্রিক্স, বাট ইফেক্টিভ। তো এটা কিভাবে করতে হয় সেটা দেখার জন্য আমি আমার চ্যানেলে চলে যাবো। তো আমি আমার চ্যানেলের একেবারে লাস্ট ভিডিওটা ওপেন করে রাখছি বিষয়টা বোঝানোর জন্য। তো আপনারা আমার চ্যানেলের রিসেন্ট ভিডিওগুলোতে গেলে, অর্থাৎ 2021 সালের ভিডিওগুলোতে গেলে দেখবেন যে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু চ্যাপ্টার ফিচার দেওয়া আছে, অর্থাৎ ভাগ করে দেওয়া আছে কোন অংশে কোনটা। সো এটা অনেকেই দিতে জানেন না। এটা খুবই সিম্পল একটা বিষয়। এটা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো ডেসক্রিপশনের মধ্যে এভাবে হলো টাইম ফ্রেমগুলো লিখতে হবে। এখানে সাইন দিছি, এই সাইনটাও ইম্পর্টেন্ট না, লেখাগুলো আপনি আপনার মতো দিতে পারেন। কোলনটা আমি স্টাইলের জন্য দিছি, এটা না দিলেও চলে। বাট এই টাইম ফ্রেমগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে আপনাকে যেটা করতে হবে, প্রথমে 00:00 এই জিনিসটা প্রথমে দিতে হবে। না দিলে কিন্তু আপনার টাইম ফ্রেমটা ক্রিয়েট হবে না, অর্থাৎ চ্যাপ্টার ফিচারটা ক্রিয়েট হবে না। এটা দেওয়ার পরে আপনার যে পোর্শনে যে কথা বলছেন কিংবা যে অংশ বানাইছেন সেটা আপনি দেখে দেখে বাকি অংশগুলো হলো বাকি টাইম ফ্রেমগুলো দিয়ে দিবেন। তো এটা আমি করি হলো, আমার প্রত্যেকটা ভিডিওর হলো ডেসক্রিপশনটা আমি প্রথমে হলো নোটপ্যাডে টেক্সট ফাইলে লিখে নিই, দেন হলো ভিডিও আপলোড দেওয়ার সময় হলো পেস্ট করি, কপি করে পেস্ট করি। আমি কোনো একটা ভিডিও এডিট করার পরে ওই ভিডিও এডিটরের মধ্যে আগে ভিডিওটা দেখে নিই কোন পোর্শনে কি বলছি। ওই টাইমটা আমি নোটপ্যাডে টেক্সট ফাইলে যেটাতে আমার ভিডিও ডেসক্রিপশনের লেখাগুলো থাকে সেটাতে আগে থেকে হলো ডেসক্রিপশন লেখার সময় লিখে রাখি এই টাইম ফ্রেমগুলো। তো এখানে 0.0 থেকে 55 সেকেন্ড পর্যন্ত হলো আমার ইন্ট্রো থাকবে। এরপরে 55 সেকেন্ড থেকে 2 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত হলো স্টার্টিং ইনফোগুলো থাকবে। এরপরে 2 মিনিট 5 সেকেন্ড থেকে 3 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত সাবডোমেন কি সেটা থাকবে। তো টাইম ফ্রেমের ভিত্তিতে এই ভিডিওটাতে 7টা পোর্শন হবে। এখন পোর্শন থাকার সুবিধা হলো, যখন কেউ আমার এই ভিডিওটা দেখবে তার হলো ইন্ট্রো দেখার প্রয়োজন পড়বে না, তার স্টার্টিং ইনফো দেখার প্রয়োজন পড়বে না। সে জাস্ট হলো সাবডোমেন কি সেটা জানতে চাচ্ছে, তাহলে সে এই পোর্শনটাতে ক্লিক দিয়ে জাস্ট এই পোর্শনটা দেখে নিতে পারবে। তো এটার ফলে হলো আমাদের ভিডিওর হলো ওয়াচ টাইম বাড়ে, প্লাস হলো নির্দিষ্ট পোর্শনে হলো ওয়াচ টাইম বাড়ে। নির্দিষ্ট পোর্শনের ওয়াচ টাইম বাড়লে ওটার জন্য কিন্তু ইউটিউব আপনার ভিডিওকে র্যাঙ্ক দিতে পারে। ইউটিউবের হলো যে অফিসিয়াল চ্যানেলগুলো আছে সেগুলোতে প্রত্যেকটা ভিডিওতে ইউটিউব নিজেও কিন্তু এই চ্যাপ্টার ফিচারটা ইউজ করে। তো তার মানে হলো এই চ্যাপ্টার ফিচারটা একটা প্রুভেন হলো এসইও সিগন্যাল কোন একটা ভিডিওর জন্য। যারা এখনো এটা ইউজ করেন নাই, চ্যাপ্টার ফিচারটা ইউজ করেন নাই, এখন থেকে অবশ্যই ইউজ করবেন। তো আজকের ভিডিওতে আর তেমন কিছু নাই, ভিডিওটা এতটুকুই, খুবই শর্ট ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। যারা নতুন ইউটিউবিং শুরু করছে, ইউটিউবিং এর খুঁটিনাটি বিষয় জানে না, তাদের কাছে শেয়ার করবেন। আশা করি তাদের জন্য হেল্প হবে। আর আপনারা কেউ কোনো কিছু না বুঝে থাকলে অথবা ইউটিউবিং বিষয়ে কোনো যদি কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন। আমি কমেন্টে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন মিস না যায়। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।